আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমঝোতা করতে গেলে দুই পক্ষের সংঘর্ষে উপাচার্য ও প্রক্টর সহ শতাধিক শিক্ষার্থী আহত হয়। রাতের সংঘর্ষের ঘটনায় সমাধান করতে দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন সহ একটি প্রতিনিধি দল এলাকাবাসীর সাথে আলোচনা করতে যায়। এ সময় তারা হামলার শিকার হন। উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন সহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বন্ধ রয়েছে ক্লাস কার্যক্রম। শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনায় 4 দফা দাবিতে সড়কে অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, হামলার ঘটনায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনা, বিশ্ববিদ্যালয়ের সকল প্রবেশদ্বারে নিরাপত্তা চৌকি বসানো সহ 4 দফা দাবি তুলে ধরেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট বাজার এলাকায় রাতে স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। দেশীয় অস্ত্র সহযোগে এই স্থানীয় যারা বর্বরিত হামলা করছে তারা তাদের জীবননাশের হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেদের কর্তৃপক্ষ এটা একটা সুষ্ঠু সমাধান করবে, দোষীদের সর্বোচ্চ শাস্তি করবে। কারণ এরা যদি এভাবে মব সৃষ্টি করে স্থানীয়দের উপর বারবার হামলা করতে থাকে, তখন এখানে যে সুন্দর পরিবেশটা আছে এটা বিনষ্ট হবে। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিচ, এখন বর্তমানে সংঘর্ষের কি অবস্থা দেখছেন? এখনো কি শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ চলছে কিনা? শোভন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমরা এই মুহূর্তে যেটা দেখছি, একটু আগে প্রায় একটি বাস পড়তে শিক্ষার্থীদের আহত অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সকাল থেকে আসলে এখানে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এর মধ্যে শতাধিক আহত হয়েছে এবং আপনি যেটা বলেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, 2 জন প্রভিসি সহ প্রক্টর এবং বেশ কয়েকজন কর্মকর্তা এবং শিক্ষার্থী সহ তারা এলাকায় গিয়েছিলেন এবং আলোচনার জন্য দুই পক্ষের যে আলোচনা হওয়ার কথা ছিল, এবং সেখানে গিয়ে আসলে এলাকাবাসীর একটি অংশ তাদের উপর হামলা চালায় এবং সেখানে প্রভিসি কামাল উদ্দিন সহ প্রক্টর সহ বেশ কয়েকজন আহত হয়। এছাড়া এখানে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। এখানে আমরা যেটা দেখছি, এলাকাবাসীর উদ্দূর আমরা আসলে যেতে পারছি না। এখানে শিক্ষার্থীরা একদিকে লাঠি ইট নিয়ে অপেক্ষা করছে, আবার অন্যদিকে ধারালো অস্ত্র এলাকাবাসী হাতে নিয়েছে। তবে সকাল থেকে এখানে কোনো আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে এখানে নেই, সেটি একটি শঙ্কার বিষয়। এখন সেই কারণে এখানে যে মধ্যস্থতা কে করবে এবং এখানে যে একটা শান্তি ফিরিয়ে আনা, সেটি এখন পরাদুস্তর বলা যাচ্ছে। এখানে আমরা যেটা দেখেছি, শিক্ষার্থীরা বেশ উদ্বিগ্ন আছেন। এখানে কোন সময় আবার তাদেরকে যেখানে পাচ্ছে সেখানে হামলা করা হচ্ছে, এইরকম একটা এই ঘটনাগুলো শিক্ষার্থীদের মধ্যে একটা চরম আতঙ্কের মধ্যে তারা দিন কাটাচ্ছে। এখানে আমরা যেটা দেখেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট যেটা বাজার এলাকায়, সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং 2 নম্বর গেট পুরো সড়ক জুড়ে এলাকাবাসীরা সেখানে সশস্ত্র অবস্থায় অবস্থান আছে বলে এই শিক্ষার্থীরা আমাদেরকে অভিযোগ করেছেন। তবে এখানে এর পাশে চট্টগ্রাম মেডিকেল যে বিশ্ববিদ্যালয় যে হাসপাতাল আছে, সেখানেও বেশ অর্ধশতাধিক শিক্ষার্থী এখনো সেখানে আহত অবস্থায় আছে। আপনি জানেন যে গত মধ্যরাত থেকে এখানে সংঘর্ষ শুরু হয়েছে এবং একজন শিক্ষার্থীকে মারধরের ঘটনা থেকে সূত্রপাত এবং এলাকাবাসী এখানে মসজিদে মাইক যোগে এখানে প্রচার করে এবং শিক্ষার্থীদের সকাল থেকে আসলে দফায় দফায় এখানে সংঘর্ষ হচ্ছে। সেই কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে সব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন আছে, কোনো বাস ছেড়ে যায়নি এবং ট্রেন চলাচলও স্বাভাবিক নেই। শোভন, এই ছিল এখানকার সর্বশেষ। দর্শক, আমরা জানছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।